শীতের দিন আসলে মনের মধ্যে লাড্ডু ফোটে। মনে হয় নানা রকমের সবজি দিয়ে পেট পুজোটা দারুণ হবে। তাই না? শীতের দিনে কত রকমের সবজি পাওয়া যায় আর সেই সব সবজিগুলো এত সুস্বাদু হয় রান্না করে খেলে যা বলার মতো না। তার মধ্যে একটা পছন্দের খাবার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পছন্দের খাবার, আমার সবথেকে প্রিয় খাবার পুঁই মুচড়ির তরকারি। তো আমি আগে থেকে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিব। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু জিরো ফোড়ন দিয়েছিলাম, তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, হলুদের গুঁড়া, তারপর এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানোর পরে আমি সবজিগুলো দিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে আর তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই আমি একে একে মশলাগুলো দিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন আর পরিমাপ মতো লবণ দিবেন। তো আমি লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো অবধি আপনারা দেখতে থাকুন কীভাবে মশলাটা কষাচ্ছি। অনেকেই জানেন, তো আমি যেভাবে রান্না করে খাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, আপনার সাথে কথা বলতে বলতে এখন আমি কেটে রাখা পুঁই মুচড়িগুলো দিয়ে দিব। আমি পুঁই মুচড়ির মধ্যে আলু দিয়েছি আর বেগুন। তো আমি এগুলো এখন কষিয়ে নিব। পুঁই মুচড়ির মধ্যে অনেকে অনেক রকমের সবজি দিয়ে রান্না করে এটা। কেউ কেউ বেগুন দেয়, কেউ কেউ ফুলকপিও দেয় স্বাদটা দ্বিগুণ করার জন্য। তো আমি যেভাবে খাই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি এখানে আলু, তারপরে বেগুন আর পুঁই মুচড়ি এই ৩টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এটা রান্না করব রেসিপিটা। তো আমার এতটাই পছন্দ যে আমি মাছ মাংসর থেকে সবথেকে বেশি ভাত খাই সেই দিন যেদিন আমার এই পছন্দের তরকারিটা রান্না করা হয়। তো কার কার এমন হয় যে পুঁই মুচড়ির তরকারিটা খুব ফেভারিট, এইটা রান্না করলে আপনারা সেই দিন পেট পুজোটা দ্বিগুণ করে ফেলেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার কষানোটা হয়ে আসছে। আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখন অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমি কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব। এই যে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পুড়ে না যায় আর লেগে না যায়। তাই আমি এখানে ঝোল কম খাবো, তার জন্য আমি অল্প করে পানি দিয়েছিলাম। এই যে এখন আমি বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখছেন তো। এখন আমি বেগুনটা দিয়ে সিদ্ধ করে নিব। আমার খুবই পছন্দ। শীত আসলে আমি ভাবতে থাকি যে কখন এই সবজিটা হবে, কখন পুঁই শাকের এই বিচিগুলো হবে, আমি এগুলো খাবো। আমি এটার অপেক্ষায় থাকি। তো শীতের দিন আসলে আমার খুব বেশি মজা লাগে, কারণ নানা রকমের সবজি দিয়ে ভাত খাওয়াটা বেশি ভালো হয়। সকলেরই পেট পুজো অনেক সুন্দর হয়। কার কেমন হয় জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। এইজন্য যখন এই সবজিটা হয় আমি ২-১ দিন পর পর এটা রান্না করে খাওয়ার ট্রাই করি। কারণ বিভিন্ন সবজি তোমরা খাই, কিন্তু এটা তো সবসময় পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করি যখন এই সবজিটা আমি রান্না করি আমি মনোযোগ দিয়ে ভালো করে মানে মন মতো রান্না করার চেষ্টা করি। এই যে কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম। মানে অনেকে ঝোল খায়, আমি ঝোল খাবো না। কারণ এর আগে আমি কয়েকটা তরকারি রান্না করেছি। আজকে এইজন্য আমি এটাকে একটু মাখো, মাখো করে নিব। তাই পানি দিয়েছি পরিমাণ মতো সেদ্ধ করার জন্য। সেদ্ধটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর ভালো করে কষানো লাগবে, তাহলে আরও বেশি টেস্ট বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে বলে বোঝানো যায় না। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে কষানো হচ্ছে, আমি কষিয়ে নিয়েছি, প্রায় আমার হয়ে গেছে তরকারিটা রান্না করা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগোতে সাহায্য করবেন। আল্লাহ